আজকের ক্লাসে আলোচনা করব মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026-এর ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট সামেটিভের যে মডেল কোশ্চেন পেপারগুলো দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে 1 নম্বর মডেলের বিভাগ ক ও বিভাগ খ এর প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব। আগের ভিডিওগুলোতে লাইফ সায়েন্সের ফার্স্ট সামেটিভের 1 নম্বর এবং 2 নম্বর স্কুলের প্রশ্নগুলোর উত্তর আলোচনা করেছি। তোমরা তা দেখতে চাইলে এই ভিডিওর প্লেলিস্টে আমি সেগুলো দিয়ে দেবো, দেখে নিতে পারো। তো এখন আমরা মূল বিষয়টি আলোচনা করব, যার পৃষ্ঠা সংখ্যা রয়েছে 162 এবং 163। 1 নম্বর স্কুল রয়েছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস। গ্রুপ এতে একের দাগের 1 নম্বর প্রশ্ন রয়েছে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। এখানে সঠিক উত্তরটা হবে অপশান বি, ইনফ্রারেড রশ্মি। 2 রয়েছে একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা কত। একক আয়তন বলতে আয়তন এর মান বলেছে 1। আদর্শ গ্যাসের সমীকরণটি হয় পিভি সমান এন আর টি। এখানে বলে দিয়েছে একক আয়তনে, মানে ভির মান দিয়েছে 1, ভি সমান 1। তাহলে এখানে সমীকরণটা দাঁড়াবে পি ইন্টু 1 সমান এন আর টি। এন এর মান বের করতে বলেছে, মোল সংখ্যা, তাহলে এন সমান হবে পি বাই আর টি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ডি, পি বাই আর টি। এরপর রয়েছে দেখো একের দাগে 3 নম্বর প্রশ্ন, একটি উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে ফোকাস দৈর্ঘ্য হবে। বক্রতা ব্যাসার্ধ মানে আর এর মান দিয়েছে 20 সেন্টিমিটার। ফোকাস দৈর্ঘ্যকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। এফ সমান কত বের করতে হবে। দেখো এখানে আর এর মান দিয়েছে 20 সেন্টিমিটার, আর মানে হলো বক্রতা ব্যাসার্ধ। ফোকাস দৈর্ঘ্য বের করতে বলেছে, ফোকাস দৈর্ঘ্যকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, এটা বের করতে বলেছে। আর এফ এর মধ্যে সম্পর্কটি হলো আর সমান 2f, বা আমরা লিখতে পারি 2f সমান আর, বা এফ সমান আর বাই 2, যেহেতু এফ এর মান বের করতে হবে। সমান আর এর মান রয়েছে 20 বাই 2 সমান 10। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান এ, 10 সেন্টিমিটার। নেক্সট রয়েছে 4 নম্বর, আলোর প্রতিসরণে যে রাশিটি অপরিবর্তিত থাকে সেটি হলো আলোর অপশান বি, কম্পাঙ্ক। 5 নম্বর প্রশ্ন, এ ও বি দুটি মাধ্যম, যেখানে মিউ এ গ্রেটার দেন মিউ বি। এ মাধ্যম থেকে আলোকরশ্মি বি মাধ্যমে তির্যকভাবে প্রতিসৃত হলে আপতন কোণ ও প্রতিসরণ কোণ হয় যথাক্রমে আই ও আর। প্রদত্ত কোণ সম্পর্কটি সঠিক। বলে দিয়েছে মিউ এ গ্রেটার দেন মিউ বি। এটা রয়েছে এ মাধ্যম আর এটা রয়েছে বি মাধ্যম। এ মাধ্যমটা হলো ঘন মাধ্যম আর বিটা হলো লঘু মাধ্যম। এ মাধ্যম থেকে আলোকরশ্মি প্রতিসৃত হবে বি মাধ্যমে, তাহলে এইটা হবে আপতন কোণ। এইটা অভিলম্ব, অভিলম্বের সঙ্গে যে কোণ করে আপতিত রশ্মি তাকে বলা হয় আপতন কোণ। আপতন কোণকে আমরা আই দ্বারা প্রকাশ করি। তাহলে সেক্ষেত্রে আলোক রশ্মিটা 2 মাধ্যমের বিভেদ তল, এইটা এই বিভেদ তল থেকে বি মাধ্যমে যাওয়ার কথা সোজাভাবে, কিন্তু যেহেতু ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে তাই আলোক রশ্মিটা অভিলম্ব থেকে দূরে সরে যাবে। আর এক্ষেত্রে প্রতিসরণ কোণ হবে এইটা আর। তাহলে আমরা দেখেই বুঝতে পারছি যে আই এর মান আর এর থেকে ছোট, তাহলে আরটা বড় হবে। তাহলে এক্ষেত্রে উত্তরটা আমাদের হয়ে যাবে অপশান সি, আই লেস দেন আর। 6 নম্বর প্রশ্ন রয়েছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি কোন গ্রুপে অবস্থান করে। অ্যান্সার হয়ে যাবে অপশান এ, গ্রুপ 2-তে। 7 নম্বর, সমযোজী দ্বিবন্ধনযুক্ত যৌগটি হলো। অ্যান্সার অপশান বি, C2H4, যার গঠন হয় সি ডবল বন্ড সি, হাইড্রোজেন একটা, এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন। দেখেই আমরা বুঝতে পারছি যে দুটো কার্বনের মধ্যে দ্বিবন্ধন রয়েছে। গ্রুপ বি এর 2-1 নম্বর প্রশ্ন, সৌরকোষে ব্যবহৃত অর্ধ পরিবাহীটির নাম কি। অ্যান্সার হয়ে যাবে সিলিকন। অথবাতে রয়েছে বায়োগ্যাস প্ল্যান্টে বায়োমাসকে মিথেন গ্যাসে রূপান্তরিত করে কোন ব্যাকটেরিয়া। এর অ্যান্সারটা হবে মিথানোজেনিক
ব্যাকটেরিয়া। 2 নম্বর, বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে? অ্যান্সার নাইট্রিক অক্সাইড, যার সংকেত হয় NO। 3 নম্বর প্রশ্ন, চার্লসের সূত্রে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কি? ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি হয়, এটাকে আমরা মূল বিন্দু ধরব, এদিকে ভি আর এদিকে রয়েছে টি। তো ভি বনাম টি লেখচিত্রটি হয় মূল বিন্দুগামী সরলরেখা, এইরকম হয়। 4 নম্বর প্রশ্ন, পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের চাপ কত হবে? এর অ্যান্সারটা হবে চাপ 0 হবে। 5 নম্বর প্রশ্ন, স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়? অ্যান্সার উত্তল দর্পণ। 6 নম্বর, দৃশ্যমান আলোর মধ্যে কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে কম? এর অ্যান্সারটা হবে লাল আলোর বিক্ষেপণ সবচেয়ে কম। অথবা রয়েছে দেখো, কোন শর্তে প্রিজমের দুটি প্রতিসারক তলে রশ্মির চ্যুতি সমান হয়? এর অ্যান্সারটা হবে ন্যূনতম চ্যুতিকোণ। নেক্সট 7 নম্বর, সুস্থ চোখের ক্ষেত্রে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বের মান কত? অ্যান্সার 25 সেন্টিমিটার। 8 নম্বর প্রশ্ন, মৌলের একটি ধর্মের নাম লেখো যা পর্যাবৃত্ত নয়। এর অ্যান্সার হবে তেজস্ক্রিয়তা। অথবাতে রয়েছে দেখো, একটি তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের চিহ্ন লেখো। একটি তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের নাম হয় অ্যাস্টাটিন, যার সংকেত হয় AT। 9 নম্বর, MgO যৌগ গঠনের সময় Mg পরমাণু কতগুলি ইলেকট্রন বর্জন করে? দেখো, MgO যৌগ গঠনের সময়, তাহলে Mgর পরমাণু ক্রমাঙ্ক হয় 12, এর ইলেকট্রন বিন্যাস হয় 2, 8, 2। অক্সিজেনের কত পরমাণু ক্রমাঙ্ক? অক্সিজেনের 8, যার ইলেকট্রন বিন্যাস হয় 2, 6। দেখো, অক্সিজেনের বাইরের কক্ষে 6টি ইলেকট্রন আছে, আর ম্যাগনেসিয়ামের বাইরের কক্ষে 2টি আছে। অক্সিজেন ম্যাগনেসিয়ামের কাছ থেকে 2টি নিলে অক্সিজেনের অষ্টক পূরণ হয়ে যাবে আর ম্যাগনেসিয়ামের হয়ে যাবে। তাই এক্ষেত্রে দেখো, ম্যাগনেসিয়াম তার বাইরের কক্ষ থেকে 2টি ইলেকট্রন বর্জন করবে। তাই উত্তরটা হয়ে যাবে এখানে যে কতগুলি ইলেকট্রন বর্জন করবে, অ্যান্সার হবে 2টি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্সের বাকি যে মডেলগুলো রয়েছে সেগুলোর উত্তর আলোচনা করব।